খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খুলনার সুন্দরবন বেষ্টিত কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। বারবার প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এই উপজেলায় 2.5 লাখ মানুষের একমাত্র স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটির চিকিৎসক সংকট প্রখর আকার ধারণ করেছে। পাশাপাশি 50 শয্যার হাসপাতালটির মূল ভবন ভেঙে ফেলায় 19 শয্যার ভবনে সেবা কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পরিচ্ছন্ন কক্ষ, মনোরম পরিবেশ, মানসম্মত অপারেশন থিয়েটারের পাশাপাশি এনসিডি কর্নার ও জরুরি বিভাগ শীতাতপ নিয়ন্ত্রিত। তবে মিলছে না স্বাস্থ্যসেবা। এ চিত্র খুলনার সুন্দরবন বেষ্টিত কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। নেই পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা, নেই আল্ট্রাসনো ও এক্সরে মেশিন, নেই কোনো প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চিকিৎসক সংকটে বন্ধ রয়েছে ছোট বড় সকল ধরনের অপারেশন। বিশেষ করে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় চরম বিপদে পড়তে হচ্ছে গর্ভবতী রোগীদের। জরুরি মুহূর্তে রেফার করে পাঠানো হয় 100 কিলোমিটার দূরবর্তী জেলা শহরের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যু ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় দুর্গম পথ। 10টি জুনিয়র কনসালটেন্টের পদ থাকলেও রয়েছে মাত্র 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। 18টি মেডিকেল অফিসার বা সমমানের পদ থাকলেও রয়েছে মাত্র 5 জন চিকিৎসক। সার্জারি, মেডিসিন ও গাইনির মতো গুরুত্বপূর্ণ বিভাগে নেই কোনো চিকিৎসক। বুকের এক্সরে দিছে, বুকের এক্সরে এইখানে হচ্ছে না, বাইরে থেকে করতে হবে, এই হাসপাতালে হলে ভালো হয়। আমার দাবি হচ্ছে এই পরীক্ষাগুলো যদি হাসপাতালের আসে থাকে তাহলে শুধু আমার বাচ্চা না, সমস্ত বাচ্চাগুলো তারা এই পরীক্ষার মধ্যে সুবিধা পাবে। এনেস্থেসিয়া কনসালটেন্ট থাকলেও অপারেশন বন্ধ থাকায় তার কার্যক্রম নেই। ফলে কয়রা উপজেলার 2.5 লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্যের রোগীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। চিকিৎসা সেবা না পেয়ে হাসপাতালে যাওয়ার আগ্রহ হারাচ্ছে নারীরা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হারাচ্ছে প্রাণ। আমার বাড়িওয়ালা নিয়ে আমি জাগিরমাল হাসপাতালে নিয়ে যাই, নিয়ে তার রাত প্রায় 9টা-10টার দিকে নিয়ে গেলি এবার ওই সময় ওই জায়গায় নিয়ে গেলি, ওই জায়গায় ডাক্তাররা ওই যারা কাজে আছে ওরা কয় যে ডাক্তার নিয়েই আমরা নার্সেরা আছি। এদিকে 50 শয্যার হাসপাতাল হলেও 31 শয্যার মূল ভবন না থাকায় 19 শয্যার ভবনে সেবা কার্যক্রম চালাতে চরম হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 2022 সালে 31 শয্যার ভবন পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়। 31 শয্যার যে মূল ভবন এইটাই হচ্ছে এখন বর্তমানে নাই। ওটার কারণে আমাদের রোগী রাখার যে স্বল্প জায়গার মধ্যে আমরা একটা টিন শেড তৈরি করেছি আমাদের স্যারের সহযোগিতায়। 19 শয্যার এই ভবনে আমাদের রোগী প্রতিদিন থাকে প্রায় 40+ এরকম থাকে। 19 শয্যার ভবনের ছাদে টিনের শেড তৈরি করে শয্যা সংকট কিছুটা নিরসন করা গেলেও রয়েছে কক্ষ সংকট। বিদ্যুৎ চলে গেলে অতিরিক্ত গরমে রোগীদের কষ্টের সীমা থাকে না। একই কক্ষে বসে চিকিৎসা দিতে হয় 2 জন ডাক্তারকে। এক্সরে মেশিন বসানোর মতো কোনো কক্ষও নেই। নেই পৃথক কোনো ডায়রিয়া, নারী ও শিশু ওয়ার্ড। এমনকি আবাসিক ভবন জরাজীর্ণ থাকায় ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। চিকিৎসকদের জন্য নেই পর্যাপ্ত আবাসন ব্যবস্থাও। বিল্ডিং ফুটো হয়ে পানি পড়ে, ঠিক আছে, প্রত্যেকটা মানে প্লাস্টার গুলাও খসে খসে পড়তেছে, খুবই খারাপ অবস্থা। তো এই কারণে দ্রুত সংস্কার করা দরকার। উপজেলা হসপিটাল হিসেবে আমাদের এখানে রোগীর চাপ বেশ, এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে চিকিৎসা দিতে গেলে আসলে আমরা অনেক অসুবিধার মধ্যে পড়ি, যার ভিতরে প্রধান একটা সমস্যা হচ্ছে আমাদের জরুরি অনেক পরীক্ষা নিরীক্ষা এখানে করা যায় না। এটা একটা মূল সমস্যা। চিকিৎসক ও ভবন সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েও মিলছে না সমাধান। 2023 সালে জানুয়ারি থেকে এখানে কর্মরত আছি। তো এখানে আসার পরে আমাদের সবচেয়ে বড় সমস্যা দেখা দিল যে হাসপাতালের নবনির্মিত ভবন, যে প্রস্তাবিত ভবন ছিল 31 শয্যার যে 4 তলা বিশিষ্ট ভবন হওয়ার কথা ছিল, সেই ভবনটি বিভিন্ন ঠিকাদারি এবং প্রশাসনিক জটিলতায় এখনো পর্যন্ত ভবনটি নির্মাণ হয়নি এবং ভবনের কোনো স্ট্রাকচারও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। এবং ভবন না থাকার কারণে এখানে প্যাথোলজি রুম বা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। এক্সরে করার জন্য যে আলাদা স্ট্রাকচার অনুযায়ী রুম থাকা দরকার সেটাও নেই, সেটাও করা হচ্ছে না। অর্থাৎ প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে এখানে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভবনটির কাজ দ্রুত সম্পন্নের পাশাপাশি জনবল সংকট নিরসনের মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি কয়রাবাসীর।